বাংলাদেশের প্রশাসন ওদেরকে সামলাইতে 12টা বাজবে। কেননা দেখা যেত ডেলি এক এক বাড়ির সামনে যে মিছিল করতেছে, চিৎকার দিতেছে, স্যাটকে এসে আমার ভাই অমুকের রক্ষা নাই, বাইরেও বাড়ি ঠিক না? সত্য না? বড় খুশি হয়ে গেছে ঠিক না? 14 তারিখ জান্নাতে ডেলি 100 বার হবে, 100 বার। কেননা প্রত্যেক জান্নাতীকে আল্লাহ 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে রাখার জন্য না, যুবক ফিডার খাও, ডেলি 100 বার ব্যবহার করবে। একটু পর পর ভিডিও কল আসবে, তার ইলাইয়া আয়না আমার কাছে, দেখা যায় আল্লাহ কি বানায় রেখা দিছে তোর জন্য, কোন মডেল বানায় রেখা দিছে দেখা যা। প্রতিদিন 100 বার হবে, 100 বার। বানাইছে কি দিয়ে জানো? হাঁটু পর্যন্ত মুস্ক দিয়ে, কি দিও? মুস্ক। কোমর পর্যন্ত আম্বর দিয়া, কাঁধ পর্যন্ত বানাইছেন পিওর জাফরান দিয়া। প্রত্যেকে আমি লয়ে যাবো কাপাসিয়ালা করে স্পেনে। আমি দেখেই তখন করিনি, আপনাদের প্রত্যেকে লয়ে যাবো। জাফরানের বাগানে ছেড়ে দিলে তারপরে বোঝা যাবে এতটুকু জাফরান দিয়া বানাবে তো শরীরটা কেমন হবে। চেহারাটা বানাবে হোয়াইট কাপড় দিয়া। ও যুবক, কালকে সকালে কাপাসিয়া বাজার থেকে 10 টাকার হোয়াইট কাপড় কিনো, হোয়াইট কাপড়। সাদা একটা পেপার নিও, ওটার ভিতরে পুরাটা ছড়াইয়া দিয়া সূর্যের আলোতে রাইখা দূরের দিকে একটু দেখো যে কত যত দানা তত প্রকারের কালার বানবে, কালার। তোমার চোখ বন্ধ হয়ে আসবে এটার কালারে, তারপরে বুঝবো ওই চেহারাটা কিরকম হবে। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা, 3 কিলোমিটারের ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, তোমার মুখের উপর দিয়ে খালি এরকম ঘুরাবে, এরকম ঘুরাবে, যেখানে তাকাবে এখানে তোমার চেহারা দেখা যাবে। বুকের ভিতরে ডিজিটাল মিটার লাগানো থাকবে। এখন তো মিনির সংখ্যাই বেশি। খায়া লয়া বাড়িতে যে জুতা পাঠায় দিছে, জুতা তোরে রেখা দিব, আই ডট ডট ইউ, জুতা পাঠাইলাম, জুতা দেখ, জুতা। ঠিক না? সত্য তো? হ্যাঁ, ডিজিটাল মিটার লাগানো থাকবে, কতটুকু তোমাকে ভালোবাসে তুমি দেখবে সবসময়। পায়ের রূপ বলবো, আল্লাহ রাসূল বলছে লাউ কাশাফা সাআতাহি লাতাবাতাহু শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। পায়ে যদি এরকম রূপ থাকে, গালে কিরকম রূপ, শরীরটা কিরকম রূপ, দেখি বালিশ কামড়ায় কিনা আছে। আল্লাহ রাসূল ভক্তির বর্ণনা দিছে, লাউ ফাসাদা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে, 4টা গ্রামের সারা দুনিয়া মোহিত হবে। বলো যুবক, ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে? মনে হয় লাগাইবো না, ফুল করে দিব, ঠিক না? এখন তো দেখি মাঝে মাঝে এদিক দিয়ে দেখতে 2 বন্ধু 3 বন্ধু মিলা দেখতেছে, আর একজন আরেকজনের খোঁজা দিতে দেখছোস, আগেরটা কইলাম না, খোঁজা দিতে দেরি, ও জোশে আসতে দেরি করে না, জোশ বোঝেন না, হিট হয়ে গেছে। এখন মোবাইলের ভিতরে হাত ঢুকাবে কি করে, আর ও আসে কোথায় এটা জানবে কি করে, কিন্তু স্বার্থ নিতে হবে, ঠিক না? তো মোবাইলে টাচ করে চুমা দিতেছে। যারা আজকে মোবাইলে টাচ করে চুমা দেয়, ওরা এই ঠোঁট পাইলে তো 40 বছরের আগে ছাড়বো না। সত্য হাদিসে আছে, 40 বছর আগে ঠোঁট ছাড়বে না। 40 বছর মিনিটের মতো কেটে যাবে, মিনিটও না। তারপরে গালে মুখা দিবে, বলবে খালি ঠোঁটই দেখবি, আর কোন কাহিনী পুরো শরীরে নাই, চলো কামড়ায় তুমি কাহিনী দেখায়। আল্লাহ বানায় রাখছে যুবক, সব আছে সব। আজকে মা বোনরা ফার্নিচারের লেগে
কত সংসার ভাঙলো বাংলাদেশে, না দুই একটা কাপাসিয়ে ভাঙবে নাই, ফার্নিচারের জন্য ভাঙা গেল, ঈদের পছন্দের কাপড় দেয় না এই জন্য ভেঙে গেল। আমার মা বোনরা যদি জান্নাত জানতো, খোদার কসম আমাদের ঘরে কোনদিন দুই জিনিস থাকতো না, যে দুই জিনিস সমগ্র মুসলমান জীবনের সুখের মন্ত্র, সুখের প্রত্যেক জীবনের সুখের মন্ত্র হলো দুটা। কারো ঘরে চাহিদা থাকতো না, কি থাকতো না, চাহিদা থাকতো না। স্বামী বললেও বলতো জান্নাত তো আছে, তুমি এত চিন্তা করো কেন, যেটা আছে ওটা দিয়ে বছর কাটায় নিব, আমাদের কোনো চাহিদা নেই। পাওয়ার চাহিদার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকতো না, পাওয়ার জন্য কোনো চাহিদা থাকতো না, না পাওয়ার বিরুদ্ধে কোনোদিন অভিযোগ হতো না, অভিযোগ হতো না। 26টা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি এমনি জান্নাতের মহিলার সর্দারনি হন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে, ফাতেমা জান্নাতের সর্দারনি হলো কি করে? বলছে শুনবা, বলছে শোনা শোনা। তো প্রথমে বলছে ফাতেমার কোনো চাহিদা ছিল না, পাওয়ার উপরে কোনো অভিযোগ ছিল না। তৃতীয়, আমি যদি নাও নিয়ে আসতাম, একদিনের কাহিনী শোনাইতেছি, চতুর্থ দিন ক্ষুধার্ত, সন্ধ্যা হয়ে গেছে, চতুর্থ দিনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি হাত ফিরতেছে। এটা না হলে বুঝে আসবে না। তো যখন কাছে চলে আসছে, আওয়াজ দিলে আর পর্দা নষ্ট হবে না, তো বলছে আলী, চোখে চোখ করছে, বলছে চেহারা মলিন কেন? বলছে ফাতেমা কিছু জোটে নাই। বলছে আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজিদ সাবরনা, পাবো তো শুকরিয়া আদায় করবো, না পাবো তো সবর করবো। কোনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। আলী তুমি কি বুঝে গেলে, যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া স্বভাব হয় না। বলছে আলী হাসো, দরজা খুলবো নইলে খুলবো না। আমি হাসা দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা দরজা খুলে দিয়েছেন। তারপরেরটা বলতেছে ফাতেমা কেমনে জান্নাতের মহিলার সর্দারনি হলো শুনবে? আমি যখন ঘরে ঢুকলাম তো দেখলাম ফাতেমা সাররাত, ফাতেমা খুশিতে নাচতেছিল। আর হাসিতে মুখটা জড়াইতেছিল, খুশিতে নাচতেছিল, আর হাসি আর হাসতেছিল না, যেন মুখটা জড়াইতেছিল। বলে আমি ধরে রাখতে পারি না নিজেকে, আমি কাদের হাত দিয়া বললাম ফাতেমা রাহিমাল্লাহু ইমরাআতা, শুধু তুমি পড়ে না। এই জন্য তো আমি বলি, যদি আজকে আমাদের মা বোনরা, এই দোয়া কিন্তু কবুল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া কবুল হয়ে গেছে, কবুল। নিজের স্ত্রীর জন্য করতেছে। ওলামা আমার সাথে একমত হবে, কোন স্ত্রী যদি মারা গেল, স্বামী হাত উঠে বলল মালিক আমি রাজি, পড়তে দেরি জান্নাত আল্লাহ দিতে দেরি করেন না। আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাল জান্নাহ, সিধা জান্নাত। তো দোয়া কবুল, স্বামীর দোয়া। বলতেছে ফাতেমা তোর জন্য একা না, কিয়ামত পর্যন্ত তোর মেয়েরা যারা আসবে, স্বামী ঘরে ঢোকার সময় যদি সে তোর মতো স্বাগত জানায়, সাররাত ওয়া তাবাসসামাত, তাদের জন্য আমার রহমতের দোয়া। বলছে ফাতেমা এই জন্য জান্নাতের মহিলাদের সন্তান। আসেন মেরে দোস্ত, তওবা তো করলেন, আসেন একটা জিনিসই যাবো, আর বেশি না। আসেন আজকে থেকে অঙ্গীকার করেন, নইলে উম্মতের দুর্দশা ফিরবে না, একটা হলেও ফিরবে।
আমি কাপাসিয়ার ওলামাদেরকে বলেছি, তারা জানে না, আপনারাও জানেন না বর্তমান ইহুদিরা কি স্লোগান দেয়।